نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রোজাদার ভাইরা ও মায়েরা, আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আমরা রোজা পালন করে চলেছি। তা প্রায় অর্ধেকের কাছাকাছি এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। রোজা কেন আমরা পালন করছি? রোজা পালন করে লাভটা কি? গত খুতবাতে বলেছিলাম, কোনো মানুষ আছে যারা মনে করে এই মুসলমানরা খামাখাতে ভোকা মরছে, না খেয়ে কষ্ট পাচ্ছে, এরা বেউকুফ। তুমি রোজা রাখোনি, বোঝে না আমি ওদের মতো বেউকুফ নই। আমরা কি সত্যিই বেউকুফ? আমরা রোজা রেখে কি বেউকুফি করছি? আমাদের কি মাথা মুন্ড কিছু নেই? এত শত সহস্র সারা বিশ্বের কোটি কোটি মানুষ রোজা পালন করছে, আর একটি মানুষ বলছে আমি বেউকুফ নেই। মানে সেই সারা বিশ্বে পণ্ডিত, আর বাকি মানুষগুলো বেকুফ। আল্লাহুল মুস্তাআন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুশকিল হচ্ছে এই, সে হচ্ছে বেঈমান। যার ঈমান নেই সে হচ্ছে নাস্তিক। যে আল্লাহকে বিশ্বাস করে না, সে আল্লাহর বিধানকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, সেই মানুষই এই কথা বলতে পারে। আমরা যারা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, নবীর হাদিসকে বিশ্বাস করি, তারা নিশ্চয়ই আমরা জানবো যে আমরা বেকুফ নই, আমরা হচ্ছি বাউকুফ। আমরা রোজা এমনি পালন করি না, রোজা পালন করাতে একাধিক লাভ আছে। চলুন আমরা দেখি কি কি লাভ আমরা সেই রোজা রেখে পেতে পারি। রোজা রাখা অবস্থায় রোজাদারের যে মুখের দুর্গন্ধ, সেই দুর্গন্ধ খালুফু ফামি সাইম বলা হয়। আতিয়াব ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। আল্লাহ তাআলার কাছে সেই দুর্গন্ধটা কস্তুরী অপেক্ষা, মিস্কে আম্বার অপেক্ষা বেশি সুগন্ধময়। আল্লাহ তাআলা পছন্দ করেন। কেন? তার সন্তুষ্টির জন্য রোজা রেখে আমাদের মুখের দুর্গন্ধ হয়েছে। এই দুর্গন্ধটা তার কাছে দুর্গন্ধ নয়, তার কাছে হচ্ছে সুগন্ধ। আমি একবার বলেছিলাম, আর তার মানে এই নয় তাহলে বেশি বেশি দুর্গন্ধ করে রাখো, মিসওয়াক করো না, বা রাত্রের বেলাতে ব্রাশ ব্যবহার করো না, তা নয়। তুমি চেষ্টা করবে তোমার মুখে দুর্গন্ধ দূর হোক, যেহেতু তোমাকে জামাতে আসতে হবে। এই জন্যে জামাতে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসা নিষেধ, বিড়ি সিগারেট খেয়ে আসা নিষেধ। আমাকে মুখে দুর্গন্ধ করে সমাজে আসতে হবে। ফা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম।
মানুষ যাতে কষ্ট পায়, আদম সন্তান যাতে কষ্ট পায়। তোমার মুখে গন্ধ, হারিসের গন্ধ থাকলে তার সাথে মুখোমুখি কথা বলা ভারী কঠিন হয়, তার স্ত্রীও মুখ ফিরিয়ে নেয়। তো মানুষ সেই দুর্গন্ধে কষ্ট পায়, ফেরেশতা কষ্ট পান। এই জন্যে জামাতে এলে খবরদার মুখে, গায়ে, শরীরে, কাপড়ে, বগলে দুর্গন্ধ নিয়ে এসো না। মসজিদে এলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এই জন্য জুমার দিনে গোসল করাকে মাস্ট করা হয়েছে, জুমার দিনে আতর ব্যবহার করাকে সুন্নত করা হয়েছে, যাতে তোমার দুর্গন্ধ অন্য কেউ না পায়, কষ্ট না পায়, ফেরেশতা কষ্ট না পান। আল্লাহর কাছে এই দুর্গন্ধ বড় সুগন্ধ। কেন? যেহেতু আমরা এই রোজা আল্লাহর কাছে পালন করেছি, আল্লাহর জন্য পালন করেছি, আর তিনি পছন্দ করেন এই রোজাকে। নম্বর 2, রোজাদারদের জন্য রয়েছে দুটো খুশি। লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা, রোজাদারের জন্য দুটো খুশির বিষয় রয়েছে, আনন্দের বিষয় রয়েছে। এক হচ্ছে ইনদাল ইফতার, ইফতারির সময় খুশি। কেন? খাবারের সময় এসেছে। আর যত খুশির সময় কাছে আসে, আগে আসে, শুভ সময় যখন সামনে আসে, যত কাছে আসে তত আনন্দ লাগে। সেই খাবারের জন্য উদ্বিগ্ন থাকি, আগ্রহী থাকি, যার ফলে আনন্দিত হই। যদি একা খাই, ছেলে মেয়ে নিয়ে খেলে আরও বেশি আনন্দ লাগে, সমাজকে নিয়ে খেলে আরও বেশি আনন্দ লাগে। আর সবাই আমরা জানি, যা খেয়ে আনন্দ তার চেয়ে খাইয়ে বেশি আনন্দ। নিজে খেলে যে যতটা খুশি হয়, যদি আমার সামনে আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারি, আমার স্ত্রীকে খাওয়াতে পারি, তাতে মনের আনন্দটা বেশি হয়। আমি নিজে পুরনো কাপড় পরি, কিন্তু আমার ছেলে মেয়ে যদি নতুন পরতে পারে, আমার মনে খুশি বেশি হয়। সমাজকে, তারপরে দূরের আত্মীয় সমাজকে যদি আমি খাওয়াতে পারি, পড়াতে পারি, তাতে আনন্দ বেশি হয়। ইফতারের সময় ইফতারি করান, যদি আপনি ইফতারি করান ডবল রোজার সওয়াব পাবেন। আর যে ইফতারি করবে তার সওয়াবটাই পাবে তা নয়, তার সওয়াব তার আছে। অনেকে মনে করে ইফতারি খায় না পরে, কেন? সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, সওয়াবটা ওকে দিয়ে দেবো। বোকা মানুষ এগুলো। আরে তোমার একটা পয়সাও যাবে না সওয়াবের, তোমার সওয়াবটা তুমি পুরোই পাবে। বরং যার কাছে ইফতারি করলে, যার ইফতারি করলে, সেও একটা রোজার সওয়াব পাবে। সুতরাং এই বোকামি বোকা মানুষরাই করে, বোকা মানুষরাই বলে থাকে অন্য কারো ইফতারি খাওয়া যাবে না, তাহলে সবটা সেই নিয়ে নেবে। এই যে খাইয়ে আনন্দ, এই আনন্দটা আজকাল আমাদের গ্রামে হয়তো মা বোনেরা বলবে সব ঘরে ঘরে ইফতারি, বা কাকে ইফতারি করাবো। দেখুন, ঘরে ঘরে ইফতারি হলেও কিন্তু সবাই এটাই ইফতারি করে না, বাড়ির তরফ থেকে কিছু না কিছু করা হয়। একটা ভালো খাবার তৈরি করলে আপনার ভাই যাকে বলে, আপনার যাকে বলে, আপনার প্রতিবেশিনী যাকে বলে, তাকে দিয়ে পাঠান। ভাইকে খাওয়ালেও ডবল রোজার সওয়াব হবে, বন্ধুকে খাওয়ালেও ডবল রোজার সওয়াব হবে, প্রতিবেশিনীকে খাওয়ালেও ডবল রোজার সওয়াব হবে। তো ইফতারি আছে ঠিকই, কিন্তু ইফতারির মাঝে যদি একটা ভালো জিনিস করেছেন, মাশাআল্লাহ, আমি জানি না ভালো না মন্দ, অনেক সময় নিম ছেচকি গিফট আসছে। নিম ছেচকি তেতো, জানি না সেটা খাবার না ওষুধ। এখন আম হয়ে গেছে গ্রামে, এখন আমি খাই না, আমি করিও না, আমার কাছে গিফট আসছে, আলহামদুলিল্লাহ, তারও ডবল সওয়াব। যেমনভাবেই হোক, ইফতারি করাতে যে সওয়াব আছে, কি বলে আনন্দ আছে, সেই আনন্দ নেওয়ার জন্য আনন্দকে উপভোগ করুন। আর একটা আনন্দের সময় আসছে, যখন আপনি ইনদা লিকাই রাব্বিহি, আপনি আপনার রবের সামনে যাবেন, রোজা নিয়ে উপস্থিত হবেন, তার যে সওয়াব তিনি বলেছেন আমি নিজে দেবো, সেই সওয়াব পাওয়ার সময় আপনি এত খুশি হবেন যে বলার শেষ নেই। এই দুটো খুশির কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই ওহী প্রাপ্ত বাণী থেকে আমাদেরকে বলেছেন, খবর দিয়েছেন। নম্বর 3, রোজা রেখে লাভ কি? আর রোজা কি বলে, আস-সাওমু
ইউকসিবু আত-তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে লাআল্লাকুম তাত্তাকুন আমাদেরকে পরহেজগার বানায়, আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ঈমান এনে নেক আমল করলে সেই হয় এই সারা সৃষ্টির শ্রেষ্ঠ। সারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে যেসব কাজের দরকার আছে ঈমান এবং আমল, আমলের মধ্যে একটা কাজ হচ্ছে রোজা। এই রোজা আমাদেরকে মুত্তাকি বানায়, পরহেজগার বানায়। আলহামদুলিল্লাহ, ভালো মানুষ হতে রোজার দরকার আছে। ও তখন বাউকুব বলবে যে কই কত রোজাদার আছে, এই করে সেই করে, কত রোজাদার চুরি করছে, কত রোজাদার এই প্রতারণা করছে, কত রোজাদার এই করছে সেই করছে, বলতে পারো? সে তো সবাই হবে এটা জরুরি নয়, সবাই যে হবে সেটা জরুরি না। তার ইমানের কমতি আছে, ইমানের কমতি রেখে যদি সে করে তাহলে তো তাকে বলার কিছু নেই। যেটা ঘটবে সেটা হচ্ছে বাস্তব এটা যে আল্লাহর জন্য প্রকৃতপক্ষে রোজা রাখবে তার মধ্যে তাকওয়া আসবেই আসবে। তাকওয়া এই রোজা আমাদেরকে দেয়। আর 4 নম্বর হচ্ছে এই রোজার মধ্যে আমাদের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য রয়েছে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য রয়েছে। আর সেই আনুগত্য করে নিশ্চয়ই লাভ আছে। আল্লাহ রাসূলের আনুগত্য বিশাল জিনিস। অতএব তার মধ্যে আমাদের এই উপকার লাভ হয় যে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারছি, এটা একটা বিশাল লাভ। 5 হচ্ছে রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া কবুল হয়। কোন সময় কবুল হয়? সব সময় কবুল হয়। রোজা অবস্থায় থাকলেই রোজাদার যখন দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এই দাও, আল্লাহ তুমি আমাকে এই দাও, আল্লাহ তাআলা শুনবেন। কারণ আল্লাহর ওয়াস্তে আমি রোজা রেখেছি। মানুষের কাজ করে দেওয়ার অবস্থায়, মানুষের ক্ষেত্রে বলছি, আপনি একটা কাজ করছেন, মানুষের কাজ করে দিচ্ছেন, আর সেই সময় যদি বলছেন ভাই আমার এইটা হলে ভালো হতো, এটা পাওয়ার বেশি আশা থাকে, আশাব্যঞ্জক, যেহেতু তার কাজ করে দিচ্ছি, তার জন্যে আমি এই কাজটা করছি, তখন একটা আশা থাকে যে আমি এই সময় চাইলে পাবো। আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি, আল্লাহর জন্য এই কষ্ট বরণ করেছি। আর রোজা রাখার কি বা জ্বালা, কি বলে এই জঠরের কি বা জ্বালা, রোজা রেখে দেখলে জঠরের কি জ্বালা, কি যন্ত্রণা। সারাদিন যদি না খেয়ে, পয়সার জন্য যদি খেতে না পেয়ে যে কষ্ট দেখতে চাও, রোজা রেখে দেখো। এই রোজা রেখে আমরা জঠরের জ্বালা অনুভব করি। তখন আল্লাহর জন্য যখন করি, আল্লাহকে বলি আল্লাহ গো তুমি আমাকে এই দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি আমাকে জান্নাত দাও ইত্যাদি। তবে রোজার সাথে যদি মাসটা রমজান হয়, গত খুতবাতে বলেছিলাম রমজান মাসের যে কোনো মুহূর্তে দোয়া কবুল হয়। রমজান মাসের যে কোনো সেকেন্ডে দোয়া কবুল হয়। তাহলে রমজান হলো প্লাস রোজা হলো। আর তারপর যদি নামাজ হয়, নামাজের ভিতরে ফরজ নামাজের শেষাংশে দোয়া কবুল হয়, তাহলে 3টে কারণ যদি একত্রিত হয় তাহলে জানতে হবে যে দোয়া কবুল হওয়াতে সন্দেহ থাকতে পারে না। সুতরাং রমজানে দোয়া কবুল হয়, এটা আমাদের জন্য লাভ। তোমাদের জন্য না হতে পারে, তোমাদের দোয়ারও দরকার নেই, আর জাহান্নাম থেকে বাঁচারও দরকার নেই। কারণ জাহান্নাম অলরেডি কি আর বলার দরকার নেই আমার, সে তুমি জান্নাতি না জাহান্নামী সেটা আল্লাহ ভালো জানেন। ব্যাস, তাহলে শুধু ইফতারি করার সময় দোয়া নয় যে শুধু ইফতারিটাকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করবো না। ইফতারির সময় দোয়া কবুল হতে পারে, কিন্তু ইফতারির আগে পরে রমজানের যে কোনো সময় যে কোনো মুহূর্তে, বিশেষ করে রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাই দেন যা আমরা চাই, যদি সেটা পাওয়ার উপযুক্ত হই তবে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আমাদের সাগীরা গুনাহ সমূহকে মাফ করে দেন। আর কাবিরার জন্য তো বলেছিলাম তওবা করতে হবে।
এবং সব থেকে কঠিন শর্তটাও বলেছিলাম। গুনাহ মাফ হয়ে যায়, আর তার জন্য হাদিসও বলেছিলাম। আর একটা হাদিস, যদি রমজান মাস পেল আর কেউ গুনাহ থেকে মুক্তি পেতে পেল না, সে এক হতভাগা। ওই যে প্রসিদ্ধ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের 3টে থাক, 1 2 3, 3 থাকে চড়ার সময়। দেখুন এখানে একটা কথা বলে রাখি, 3 থাকে চড়ে প্রথম থাকে খুতবা দিতে হবে তা নয়। মিম্বর হচ্ছে উঁচু জায়গায় খুতবা দেওয়ার না, সেখানে খুতবা দিতে হবে। 1 ধাপে চড়বো, 2য় ধাপে চড়বো, 3য় ধাপে চড়ে খুতবা দেবো, তাহলে উঁচু হবে, সমস্ত মানুষকে দেখা যাবে। এ নয় যে 3 থাক মেম্বর করলাম, নিয়ে প্রথম থাকে দাঁড়িয়ে খুতবা দিলাম। মানুষ অনেকে সুন্নত বলতে ভুল করে। এবারে অনেকে আমাদের এইগুলোকে বলছে সুন্নতের খেলাফ। এটা তো সুন্নত এরকম নয় মেম্বর তৈরি করা। তা বলো আল্লাহ রসুলের মেম্বরটা কেমন ছিল, মডেলটা বলো। কেউ বলছে টালির মেম্বর করা যাবে না, তো টালিতে বসা যাবে, আর মেম্বর করা যাবে না কেন? খুতবা দেওয়া যাবে না কেন? মাইকে খুতবা দেওয়া যাবে, ফ্যানের হাওয়া খাওয়া হবে, সবই হবে। বেচারি মেম্বরটা কি দোষ যে কাঠেরই হতে হবে? আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুরের গাছে, খেজুর গাছের গদি, তাহলে মেম্বরটা হতে হবে। তাহলে মেম্বর যদি কাঠের হতে হয়, তাহলে কাঠের ছাদও হতে হবে। সুন্নত পালন করার এইরকম কায়দা কিছু মানুষের আছে, যেটা বুঝে আসে না যে সুন্নতকে পালন করতে, সুন্নতের উদ্দেশ্যটা কি, সেটা পালন করলে যেটা হয় সেটা করতে হয়। উঁচু জায়গায় দাঁড়িয়ে খুতবা দাও। এবার সেই উঁচু জায়গায় চড়তে যত থাক লাগে, দেখো মক্কা মদিনায়, আমি মক্কা মদিনায় দলিল বলছি না, কিন্তু দেখে এসো যে কথা কাছে উঁচু জায়গায় চড়তে হবে, মোট কথা সেখান থেকে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। তো যাই হোক, 3 থাকি মেম্বর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। প্রথম থাকে চড়ে বললেন আমিন, 2য় থাকে চড়ে বললেন আমিন, 3য় ধাপে চড়ে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমিন আপনি কার দোয়াতে বললেন? কারণ দোয়াতে আমিন বলতে হয়। এখানে থেকে প্রমাণ হচ্ছে দোয়া করলে আমিন বলতে হয়। তো বললেন, আমার কাছে জিবরিল এলেন, দিয়ে 3টে লোকের জন্য দোয়া করলেন। আসলে দোয়া নয়, বদদোয়া। সেই দোয়াটা আসলে বদদোয়া, বদদোয়াটাও দোয়া। প্রথম বদদোয়া হলো তার জন্য যে তার মা বাপকে জীবনে পেল অথচ জান্নাতে যেতে পারল না, সে দূর হোক হতভাগা সে। আল্লাহ রসুল বললেন আমিন। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা দোয়া করলেন, আর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি দোয়া করলেন, আমিন বললেন, সেটাও দোয়া। কবুল হবে না? হবে না। মা বাপকে পেলে অথচ জান্নাতে যেতে পারলে না। নম্বর 2, যে ব্যক্তি আমার নাম শুনলো, নবীর নাম শুনলো, অথচ দরুদ পাঠ করলো না, সে দূর হোক। তখন আমি আমিন বললাম। তার মানে নবীর নাম শুনে যখনই নবী রাসূলুল্লাহ মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। এগুলো অনেকে কৃপণ, বখিল, খুব বখিলি করে, প্রশ্ন করছে বারবার, মনে মনে নামাজ পড়লে হবে না, মনে মনে কোরআন পড়লে হবে না, মনে মনে জিকির করলে হবে না। কেন, তোমার জিভে কি ঘা হয়েছে নাকি? ঠোঁটে কি ঘা হয়েছে যে ঠোঁটটা হেলাতে পারবে না? এত কষ্ট হচ্ছে জিভটা হেলাতে, ঠোঁটটা হেলাতে, যে মনে মনে পড়তে হবে? হবে না হবে সেটা আলাদা কথা, কিন্তু যেখানে পড়তে বলা হয়েছে পড়তে হবে। মুখ হিলিয়ে পড়তে হবে, ঠোঁট হিলিয়ে পড়তে হবে। চুপে চুপে পড়তে বলা হয়েছে চুপে চুপে পড়বে, সশব্দে পড়তে বলা হয়েছে সশব্দে পড়তে হবে। তো মোট কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে পড়ে না সে তো বড় বখিল, অন্য হাদিসে আছে। আর সে দূর হোক, হতভাগা সে, বঞ্চিত সে। আর 3 নম্বর হচ্ছে রোজা। রমজানের রোজা পার হয়ে গেল, রমজান মাস পার হয়ে গেল, অথচ যদি তার গুনাহ খাতা তার খাতাতে থেকে গেল, মাফ করাতে পারল না, তার মানে সে হতভাগা, তার মানেই সে বঞ্চিত, তার মানে তার রোজা ঠিক হয়নি, তার মানে তার রোজা কবুল হয়নি। এই জন্য তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন যে এই হচ্ছে কথা, তাই মাফ হয়ে যায়, এমনি মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে।
আরও কিছু কথা আছে দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 7 নম্বর হচ্ছে যে লাভটা হয়, আরে বেওকুফের দল, আমরা বেওকুফ নই। আমাদের ঈমান আছে যে মরণের পরে একটা জীবন আছে, তারপরে হিসাব নিকাশ আছে, বিচার আছে, আর সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম হবে। আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, তোরা তো করিস না। তোদের তো লাভ লোকসানের ব্যাপারই নেই, খাতাই নেই। আমাদের লাভ লোকসানের খাতা আছে, ব্যাপার আছে। আমরা জান্নাত যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, যেটা আমরা বিশ্বাস করি তোরা করিস না। জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রোজার মাসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। 8 নম্বর হচ্ছে শারীরিক ফায়দা আর স্বাস্থ্যগত উপকার। সেটা আমাদের যারা উপবাস থেকে চিকিৎসা নিয়ে থাকেন, যারা ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন যে আপনাকে খাওয়া কন্ট্রোল করতে হবে, আপনাকে উপবাস করতে হবে, না খেয়ে থাকতে হবে, ডায়েট খাবার খেতে হবে ইত্যাদি। এই ধরনের রোগ বহু আছে, জন্ডিস, হ্যাপাটাইটিস, প্লিহা, বদহজম, যকৃৎ, ফ্যাট বা চর্বি জাতীয় যত রোগ আছে। আর একটা হচ্ছে অটোফেজি প্রক্রিয়া রোজাতে হয়। অটোফেজি এখন নতুন আবিষ্কারে বেরিয়েছে অটোফেজি। অটোফেজি কি? যে শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো খাবারের সময়ে কাজ করে, পেট ভর্তি থাকলে কাজ করে। আর যদি কাজ না করে, কি বলে, খাবার না থাকে, তাহলে সেই কোষগুলো সেই সময়ে খালি শূন্য হয় এবং পরিষ্কার হয়ে যায়। এটা অটোফেজি হয়ে যায়। উপোস থাকলেই আমাদের শরীরের কোষ এগুলো কি হয়, মানে বিশুদ্ধ হয়, সেগুলো সংশোধিত হয়। আমি হয়তো ঠিকমতো বোঝাতে পারছি না, ডাক্তারি ব্যাপার। তো সেই কোষগুলো বিশুদ্ধ হয় এবং তাতে এই রোজার ফলে আমাদের সেই অতিরিক্ত চর্বি নষ্ট হয়, কোলেস্টেরল তার ক্ষতি সেটা কমে যায় ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে স্বাস্থ্যগত লাভ বা উপকার রোজা রাখার ফলে। 9 নম্বর উপকার হচ্ছে কাসরুশ শাহওয়াত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রাখলে মানুষের যৌন উত্তেজনা প্রশমিত হয়। প্রত্যেক পুরুষের এবং নারীর মধ্যে যৌন উত্তেজনা থাকে, কারো কারো উন্মাদনা থাকে। তারা তো পাগলদের পর্যায়ভুক্ত, আর তারা ব্যভিচার করে, তারা নোংরামি করে, তারা এ করে সে করে। কিন্তু যদি এটা নিয়ন্ত্রিত হয়, ভালো মানুষের কাছে এটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেইটাকে পুনঃ নিয়ন্ত্রণ করার জন্য, সেটা যৌন উত্তেজনার যে অতিরিক্ত তাপ, সেটাকে প্রশমিত করার জন্য রোজা রাখার দরকার আছে। দেখো, রেখে পরীক্ষা করে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বিবাহ করো। এই যুবকের দল, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। যারা তোমরা কি বলে বিবাহ করো, যাদের ক্ষমতা আছে বিবাহ করো, আর যাদের ক্ষমতা নেই তারা কি করো, যারা বউ পুষতে পারবে না তারা কি করো, বা বউ নেই কাছে তারা কি করবে, ফা আলাইকুম বিসসাওম, তোমাদের রোজা রাখো। ফাইন্নাহু লাহু ভিজা, কারণ এই রোজা ওই যৌন উত্তেজনা প্রশমিত করতে সহযোগিতা করবে। সুতরাং এটার একটা ফায়দা, যাদের অতিরিক্ত যৌন উত্তেজনা থাকে তাদের প্রশমিত হবে এই রোজার মাধ্যমে। 10 নম্বর হচ্ছে তাবিদুন নাস আলাল খায়র। মানুষ ভালো কাজ করতে অভ্যস্ত হয়। দেখবেন এখন যত লোক ভালো কাজ করছে তারা রমজানের আগে করতো না। রমজানের একটা মানে ভালোবাসা আছে, রমজানের একটা সম্মান আছে, মর্যাদা আছে। এই রোজা রাখে এটা করছিস, দেখবেন অনেক মানুষ বাইরে ভালো খারাপ কথা বলছে, নোংরা কথা বলছে। এই নোংরা কথাটা বলছে আর একজন বলছে এই রোজা রেখে এই কথা বলছিস। হ্যাঁ, এইটাতে অভ্যেস তৈরি হয়ে যায়। এই যারা বিড়ি সিগারেট খাচ্ছে,
তারা খুব আরামসে এই বিড়ি সিগারেট অভ্যেস ছাড়তে পারে রোজা রাখার মাধ্যমে। ও কী হবে, রাতেই তো আবার সব ঠিক হয়ে যায়। যাই হোক, যদি চায়, যারা বলে আমাদের পেট ফেঁপে যায়, 2 ঘন্টা বিড়ি না খেলে পেট ফেঁপে যায়, পায়খানা ক্লিয়ার হয় না, তো তাদেরকে অভ্যেসটা যেহেতু সারাদিন তারা পান করছে না, তখন সে চেষ্টা করলে আরও 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পারবে পান না করে, তার জীবনটা কাটতেই পারে। এত একটা নোংরা জিনিস, হারাম জিনিস না খেয়ে তার জীবনটাকে বিশুদ্ধ পরিশুদ্ধ করতে, পবিত্র করতে সে মানে সচেষ্ট হবে। এই রোজার মাধ্যমে হ্যাবিট তৈরি হবে ভালো কাজ করতে, আর নোংরা কাজ বর্জন করতে তার অভ্যেস তৈরি হবে। ফলে সে নোংরা কাজ করবে না। যে রোজার মাস, এই রোজাতে এটা করা যাবে না, তারপরেই অভ্যেসটা তৈরি হবে। আর এইখান থেকেই তাকওয়া হওয়ার কথা বলা হয়েছে। পরিশেষে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু খারাপ কথা, মিথ্যা কথা, বানাওয়াটি কথা বর্জন করতে পারলো না, তারপরে আমল করতে পারলো না, তারপরে আমল বর্জন করতে পারলো না, তাহলে তার পানাহার থেকে দূরে থাকাতে কোনো উপকার নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তার রোজার দরকার নেই। তার মানে বুঝতেই পারছেন যে রোজা রাখাটা শুধু আল্লাহ তাআলা পানাহার বন্ধ করে, যৌনাচার বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া নয়, মানুষকে ভালো তৈরি করা। স্বর্ণকার যখন স্বর্ণকে আগুনে জ্বালায়, তারপরে পিটায়, হাতুড়ি দিয়ে পিটায়, উদ্দেশ্যটা পিটিয়ে তাকে ধ্বংস করা নয়, বরং তাকে খাঁটি সোনা করা উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা এইভাবেই রোজার মাধ্যমে আমাদেরকে খাঁটি করতে চান। আমাদের শুধু পানাহার দেখতে, কষ্ট দেখতে চান না। আমরা এরই মাধ্যমে আমরা আমাদের চোখ রোজা রাখবে, আমাদের ব্রেন রোজা রাখবে, আমাদের মুখ রোজা রাখবে, হাত রোজা রাখবে, পা রোজা রাখবে, পেট রোজা রাখবে। রোজা রেখেছি আবার হারামে ইফতার করছি, রাত্রে হারাম খাচ্ছি, তাহলে কোনো লাভ নেই, এ রোজাতে কোনো লাভ নেই। সুতরাং সাবধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা কানা সাওমি আহাদিকুম ইয়ানি ইয়াউম সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রোজা যখন হবে, তোমাদের যখন রোজার দিন হবে, ফালা ইয়ারফাস, সে যেন অশ্লীল কথা না বলে। অশ্লীল কথা মানে যে কথা স্বামী স্ত্রীতে বলা হয়, সেই কথা যেন বন্ধুর সাথে বলো না, সেই কথা যেন গার্লফ্রেন্ড বেরিয়েছে আজকাল, তাদের সাথে বলো না। নোংরা কথা, অশ্লীল কথা বর্জন কর। ওয়ালা ইয়াসখাব, হই হুল্লো, চেঁচামেচি, যেটা আমাদের সাধারণত গ্রাম্য লোকেদের অভ্যেস। যেন হাট বসেছে, গরুর হাট না হয় সবজির হাট, মসজিদের ভিতরেও চেঁচাচিল্লি, আরে মসজিদ বাইরেও চেঁচাচিল্লি চলবে না রোজা অবস্থায়। এইভাবে চেঁচাচিল্লি, কার কথা বলছে, কেউ কাউকে নসিহত করছে, চিল্লাতে হবে? চিল্লানি, মেয়েরাও পর্যন্ত চিল্লাচ্ছে। মেয়েদেরকে বলছি এত কথা বলো না, খুতবা চলাকালে কথা বলা যাবে না। আর এই জন্যেই বলেছিলাম যে তোমাদের দাড়ি দেওয়া হয় নাই, যে তোমরা কথা বলতে, দাঁড়িয়ে চাওয়াবার সময় কথা বলতে মুখ কেটে যাবে, এটা বলেছিলাম, এভাবে কেউ বলেছে আর কি। তো যাই হোক, চুপ থাকতে হবে। বিশেষ করে খুতবা চলাকালে কাউকে চুপ বলাও যাবে না, এমন কথা বলা, নিশ্চুপ থাকতে হবে। রোজা রেখে নোংরা কথা বলা যাবে না, রোজা রেখে হই হুল্লোড় চিল্লা চিল্লি করা যাবে না। এমনকি তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে গালির পরিবর্তে গালি দিতে পারো, কিন্তু তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না? তুমি যদি আমাকে একটা নোংরা গালি দাও, আমিও সেই নোংরা গালিটা দিয়ে, তাহলে তুমি আর আমার মধ্যে কি পার্থক্য হল? তুমি হলে রাখাল, আর আমি যদি ভদ্রলোক হই, তুমি রাখালি গালি দিলে, আমি যদি ভদ্রলোক হয়ে রাখালি গালিটা দিত, আমি তো রাখাল হয়ে গেলাম। সুতরাং এই যে যদি কেউ তোমাকে গালি দেয়, বলছে ফাইন সাব বাহু আহাদুন ওয়া শাতামাহু ফালিয়াকুল ইন্নী সায়েম, সে যেন বলে আমি রোজা রেখেছি। আমাকে গালি দিলে ঠিক আছে, আমি রোজা রেখেছি, তার মানে কি রোজা না রাখলে দেখতাম, কিন্তু রোজা রেখেছি। আর এই রোজা রেখে ঝগড়া ঝামেলা গালাগালি এসব করা যাবে না। ইন্নী সায়েম, ইন্নী সায়েম, ব্যাস
তারপরে এই রোজাতে আমাদের সামাজিক ফায়দা রয়েছে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ আনন্দ। ইফতারি করছি আলহামদুলিল্লাহ, গরিবদেরকে সাহায্য করছি, দানের মাস দান করছি, গরিবদের সহযোগিতা হচ্ছে, এতে সামাজিক উপকার রয়েছে। আর সব থেকে যেটা বড় উপকার, যেটা বললাম, জাহান্নাম থেকে যদি মুক্তি পাই তাহলে যাব কোথায়? জাহান্নাম থেকে মুক্তি তো পেলাম, আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে করবেন, মুক্তি দান করবেন, যাবোটা কোথায়? ইনশাআল্লাহ জাহান্নাম থেকে দ্বিতীয় কোনো জায়গা নেই যাওয়ার। জাহান্নাম ছাড়া আরাফ বলে একটা জায়গা হবে কিছুদিনের জন্য, তারপরে একমাত্র জায়গা, অদ্বিতীয় জায়গা, সেটা হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, আর রাইয়ান নামক জান্নাতে আমরা স্থান পাবো যারা আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, আমরা তোমার জন্যই রোজা রেখেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদেরকে আখিরাতে জান্নাত দান করো। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে বরকত দাও। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে, ছেলেদের মাঝে বরকত দাও, যারা হালাল কামাই করছে হালাল উপার্জনে বরকত দাও। হে আল্লাহ, রোগগ্রস্তকে রোগমুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করো। হে আল্লাহ, আমরা চাষ নির্ভর মানুষ, আমাদের ফুলে ফলে ফসলে খামারে খেতে পানিতে বরকত দাও। তুমি সময়ে বৃষ্টি এবং অনাবৃষ্টি অতিবৃষ্টি থেকে পানাহ দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।